সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। খুবই রহস্যময় একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটি কি বিষয়ে। প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন, তাহলে একজন বাসার মালিকের সঙ্গে একজন বাসার সুন্দরী তরুণী কেমন সম্পর্ক থাকতে পারে এই বিষয়টা বুঝতে পারবেন। চলুন প্রিয় দর্শক, প্রথমে আজকের এই ভাইরাল নিউজটা আমরা দেখবো, পাশাপাশি একজন বিদেশ থাকা স্বামীর প্রবাসী স্ত্রীর একটা ভাইরাল কথোপকথন শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোনালাগুলো পাওয়ার জন্য। সরাসরি দেখছে রাত 12টা বাজে আমার কাছে দেখে আসছে বাড়িওয়ালার লাগে ওই চোদা দিয়ে বাইরেছে বাড়িওয়ালার লাগে খারা এই না আমিও ওয়াশরুমে গেছি, এরকম সময় একটা বারাকটা আইছে দেখছে আমি বসে কাছাকাছি গেটটা আস্তে করে খুলে রাখো। মহিলা মাদ্রাসা মোকামতলায় চাকরি করি, 7 মাস বয়স। আমার বই নিয়ে আইছে এই বাসায় ভাড়া, পরে জায়গা রুম ছোট দেখে হের বাসায় গেছে, আমি চিনি না। 15 দিনের মাথায় আমি হের বাসায় যাইতাম, রঞ্জুন হের বাসা, আমার বোনের বাসা। আমি 15 দিনের মাথায় একদিন ছুটি পাইতাম, যাইতাম ছেলে মেয়ে নিয়ে। আমার কইলে কি দুলাভাই করে কি মন নাকি তুমি রুম নাও। পরে আমি কইলাম আমার তো বেতন 5,000 থাকবে না, কাছে তোমার ওসা চাকরি করা লাগবে, এমন কি তুমি চাকরি করো, চাকরি করার পর তুমি রুম ভাড়া আমার দেওয়ার আগে দেওয়া লাগবে না। আমি চাকরি নিছি, 7 দিন ডিউটি করছি মেহেদি ফ্যাক্টরিতে। পরে আমার পা ভাঙ্গি, এই যে গাড়ির তল পরে পা ছিঁড়ে হয়েছে। অরপর আমার টাকা ছিল না, কেউ দিতে পারে না। সেবাই গেছি, অপারেশন চলে না, 3টে বাজে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। হে টাকা দিয়ে আইসে, টাকা দিয়েছে, পরে অপারেশন চলছে। পরে আমার রাত বিরাট ডিস্টার্ব করে ফোনে, ফোন বন্ধ করছি। দুয়ারটা হাই শাহিন মাস্টার ফোন দুয়ারটা আমার বইনে জিগেলে কি দুয়ার ঠান্ডা এক রুম আবার চেঞ্জ করছে, ঘরের সামনে নিয়েছে, এর আগে অন্য জায়গা আসলে। পরে কয় কি অন্য ঘরে ফ্যান আছে, রুম তালা মারে না। এরম করে আমার লাগে হে থাকছে, বারাকটা দেখছে এরম 4 মাস। যাই হোক, দেখার পর এরা কইতে কি বাড়িওয়ালার লাগে ওই চোদা দিয়ে বাইরেছে, বাড়িওয়ালার লাগে থায় হ্যান ত্যান। আমি হের কই, হে কয় কি কিরা কি কয়, এটা তোমার দেখার বিষয় না, আমি খারাপ, তুমি যাচাই করে দেখো। মানুষে যদি কয় আমাকেও খারাপ কইতে পারবে না, এরকম কইয়া হে আমারই রাখছে। তারপর আমি অনেক কইছি, করার পর একদিন সরাসরি দেখছে রাত 12টা বাজে আমার কাছে দেখে আসছে। আমিও ওয়াশরুমে গেছি, এরকম সময় একটা বারাকটা আইসে দেখছে। পরে হেও বুঝে লাইছে যে আজকে সত্যি খেদাই দেবে, সব বারাকটা খেদাই দিছে। আমি যাইনি, আমার কাছে টাকা পয়সা ছিল না। পরে আবার পুরান বারাকটা আনছে, আনিয়া আমার নামে থানায় মামলা দিচ্ছে যে আমি 4 মাস রুম ভাড়া দেই না বা কিছু, তো আমার দেশেই সব খরচ। মামলা দিয়েছে পর আমার আইসে, আর পর থানায় দেয়া আমার রেকারিং শোনার পরে কইলে কি তুমি স্যারের বাড়ি এলা না, তুমি একটা বারাকটা লাগ থাও, উপকার করছে একদিন না দিতেই। তাই কইয়া হে আবার স্যারে কইলে কি নার্গিস আপা আপনার কাছে টাকা না থাকলে 500 টাকা রাখেন, গাড়ি ভাড়া দিয়ে যাইবেন, ওর উচিত শিক্ষা দেবো থানায় নিয়ে। পরে আমি থানায় গেছি, থানায় যাওয়ার পর হে কি কইছে না কইছে আমার কিছু কয় নাই, কয় করে যান মামলা করেন। থাকতেছে একদিন আমারে 50-60 জন মানুষ নিয়ে বৃষ্টির 5-6 দিন আগে আমার মারতাইছে থানায় দিয়া, আমারে পুলিশের বাইরে আসছে। 6-7 দিন ধরে এই বাসে আবার আইসি, কিছুই বাইরে দেয় নাই ঘর দিয়া। পরে পুলিশের দ্বারা গেছে, কয় করে যাইতে। আমি কই আমার জিনিস এরকম আটকে রাখছি, আমি কি করবো, কয় করে যাও। আমি পরে কি করছি, এই বাসায় এরকম আমার ঘরে দেখেন একটা মানুষ যা দেশে আমি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই এই সুন্দরী তরুণী একজন বাসার ভাড়াটিয়ার সঙ্গে তার বাসার মালিক কি করলো এবং কি তাদের ভিতরে কেমন সম্পর্ক ছিল। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে মেয়েটি একটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করলেন, সম্পূর্ণ এই তথ্যটা নিয়ে আপনাদের মূল্য মন্তব্য জানাবেন। এখন আমরা একটা ভাইরাল কথোপকথন শুনতে পারবো। একজন স্বামী বিদেশ থাকে কিন্তু স্ত্রী বাংলাদেশে বসে তার টাকা কিভাবে নষ্ট করে এবং এক এক সময় এক একজনের সঙ্গে কিভাবে সম্পর্ক করে, এই বিষয় নিয়ে আজকের এই ভাইরাল ফোন আমরা শুনবো। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। শোনেন লিমন ভাই, আপনি আমার হাজবেন্ডের বন্ধু, আমার অনেকবার এসব কিছু হয়েছে, কিন্তু এখন আমি আর পারবো না, আমার হাজবেন্ডের কাছে আমি চলে যাব। সমস্যা কি? এখন যদি কোনো কিছু হয় বন্ধু কি বুঝতে পারবে? আর অনেকবারই তো এসব কিছু হয়েছে আপনার সাথে, শেষবারের মতো একদিন চাচ্ছি, এখন কি দিতে পারবেন না? আপনি কি বোকা নাকি? আপনি বোঝেন না কেন? একটা রাস্তাতে যদি কোনো গাড়ি চলে অবশ্যই মানুষ বুঝতে পারে, আর যদি না চলে সেটাও মানুষ বুঝতে পারে। তাহলে কি আপনার বন্ধু কোনো কিছু বুঝতে পারবে না? হ্যালো, হ্যাঁ লিমন ভাই, এতদিন পরে মনে পড়লো আমার কথা? আপনি না বলছেন আমি যাতে আপনাকে কল না দেই? কোথায় আমি বললাম? ওটা তো আমার শাশুড়ি বলেছিল। আপনার বলা যে কথা আপনার শাশুড়ি বলা একই কথা। আরে না, আমি তো কখনোই বলি নাই। আচ্ছা যাই হোক, শুনেন, একটা কথা শুনলাম, সত্য নাকি? কি কথা শুনছেন বলেন? আপনি নাকি বিদেশ চলে যাইতেছেন বন্ধুর কাছে?
হ্যাঁ যাচ্ছি তো, সবকিছু রেডি, কনফার্ম হয়ে গেছে। তো হ্যাঁ, আমি রাত্রে বন্ধুর সাথে কথা বললাম, কইলো আমাকে তোর ভাবিকে তো নিয়ে আসতেছি, সবকিছু রেডি। এত সবকিছু কনফার্ম হয়ে গেল, আমাকে জানাইলেন না, শুনলাম না আমি? এতই পর হয়ে গেছি নাকি? আরে না লিমন ভাই, আপনি কেন পড়াবেন? আর এই বাইরে যাওয়ার বিষয়টা তো আমি জানি না। আপনার বন্ধুই সবকিছু রেডি করে রাখছিল, পরে আমাকে জানাইলো। আর হুম, তারপরে তো আপনাকেও জানিয়েছে। এখন আমি কি করবো বলেন? ঠিক আছে, চলে যেতেছেন, ভালো হয়েছে। এখন থেকে বন্ধুর সাথেই সবকিছু হবে। এখন তো আর আমি আপনার কাছে যাইতে পারবো না, আমাকে তো ভুলে যাবেন, তাই না? আরে কোথায় আর ভালো হলো? আপনার বন্ধু যখন ছিল না তখন সবকিছু তো আপনার সাথে হয়েছে। আপনাকে কি ভুলে থাকা যাবে কখনো? ভুলে থাকা যাবে না তো? এখন তো প্রায় 2 মাস যাবত আপনার এখানে যাওয়া হয় না, কোনো কিছু হচ্ছে না। আপনি তো নিজের থেকেই আসেন না। আমার শাশুড়ি একবার আপনাকে কি বলছে কি না বলছে, আপনি সেই যে গেলেন আর আসলেন না। আর কখনো আমার সাথে ফোনে যোগাযোগ রাখেন না। আপনি তো আমাকে ফোন দিতে মানা করছিলেন, সেজন্যই তো আর ফোন দেই নাই। আরে লিমন ভাই, ওটা তো কথার কথা বলছিলাম, আমি তো সত্য করে বলি নাই। আর তাই বলে কি আপনিও পারলেন? ওইটা আপনি যদি আমাকে বলতেন তাহলে তো আমি যাইতাম অবশ্যই, আপনি তো কোন নাই। আর এখন তো আপনি চলে যাইতেছেন, তাহলে তো আর আপনাকে পাবো না, কিন্তু আপনাকে অনেক মিস করব। আপনি আমাকে যা দিছেন তা কখনো ভুলবো না, চিরকাল মনে থাকবে। এটা আপনি ভুলতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আমি কি করে ভুলে থাকবো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আগে যা হয়েছে ওগুলো আর মনে রেখে লাভ নাই, এখন তো চলে যাইতেছেন। তাহলে একটা কথা বলবো আপনাকে, আপনি কি আমার কথাটা রাখবেন? কি কথা বলবেন লিমন ভাই, বলেন। না, প্রায় 3 মাস যাবত তো আপনার এখানে যাওয়া আসা হয় না, কোনো কিছু হচ্ছে না। এখন আমি বলতেছিলাম কি, আপনি যেহেতু চলে যাবেন, তাহলে যাওয়ার আগে কিছুদিন দিয়া যান। লিমন ভাই, সেই একটা কথার কারণে আপনি আমার বাসায় আসেন না, কথা বলেন না। এখন আমি এই মুহূর্তে চলে যাব, আমার হাতে আর সময় নাই। এখন আপনার সাথে এগুলো কি করে সম্ভব বলেন? এটা হয়তো আর কখনো হবে না। কেন? আগে দিছেন তো, এখন দিলে সমস্যা কি, প্রবলেম কি, বুঝতেছি না তো আমি। হ্যাঁ আগে দিয়েছি, সেই আগের দিনটার কথা আপনি ভুলে যান, আমাকেও ভুলে যান। আপনি নতুন কিছু বেছে নেন আর আমি আমার জায়গায় আবার চলে যাই। হ্যাঁ, আমার বন্ধু যখন ছিল না, একা একা থাকতেন, তখন তো খুব বলতেন যে লিমন ভাই, আজকে অনেক ইচ্ছা করতেছে, আজকে একটু আসেন না। আজকে আমার আজকে তো আপনার বন্ধুকে মিস করতেছি, আপনি একটু আসেন তাহলে ভালো লাগবে। মানে তখন আপনার কথা মতো কাজ করতে পারছি আমি। আর এখন আমি চাইতেছি আপনি আমাকে দেবেন না। এরই নাম হচ্ছে মেয়ে মানুষ, না? আসলে মেয়ে মানুষ কি জানি না আমি, এখন এটা কি করে সম্ভব? আমার হাজবেন্ডের কাছে আমি এখন চলে যাব, কিন্তু এখন তার আমি এটা দিতে পারছি না। কারণ আপনি অন্য একটা জায়গা ম্যানেজ করে নেন, কারণ আমি তো চলেই যাব, তাই না? আমি তো আর থাকবো না। অন্য কাকে ম্যানেজ করবো? আপনার চাচাতো বোনকে না আমি পছন্দ করছিলাম। আপনি না বলছেন যে আপনার চাচাতো বোনের সাথে কথা বললে আপনার নাকি রাগ হয়, সেজন্য তার সাথে কোনো কিছু হইলো না, সম্পর্ক হইলো না। যদি তার সাথে সম্পর্ক হইতো, তাকে বিয়ে করতাম, তাহলে তো সবকিছুই হইতো। কিন্তু আপনার জন্যই তো তাকে বিয়ে করি নাই, আর আপনার জন্য এখন পর্যন্ত আমি সিঙ্গেল। আর আপনি এখন আমাকে রেখে চলে যাচ্ছেন। একটা রিকোয়েস্ট করলাম যে যাওয়ার আগে আমাকে একদিন দিয়ে যান, তাহলেই তো হয় যে। আর আপনি আমার বন্ধুর ওয়াইফ, আপনার প্রতি আমার একটা দাবি আছে না? হ্যাঁ দাবি আছে, আমি আপনার দাবিটা রাখবো। আমার সাথে বোনের সাথে আপনি যে সম্পর্কটা করতে চেয়েছিলেন, চাইলে আমি এই সম্পর্কটা জোড়া লাগা দিতে পারি। আপনার চাচাতো বোনের না বিয়ে হয়ে গেছে? আর এই ছোট বোন একটা বিয়ে হয়েছে, আরো তো আছে। ও, আমি আপনার জন্য সবকিছু করতে পারবো। ওই যে আরেকটা দেখছিলেন না, কিন্তু এখন দেখছেন না কত বড় হয়ে গেছে? দেখার অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখার মতো হয়েছে। আচ্ছা ওইটা বাদ দেন না, আমি যা বলতেছি ওইটা কি আপনি রাখতে পারবেন? যে আপনি একবার দেখা করে যান আমার সাথে, একদিন হোক। একটা জিনিস বোঝেন, এখন আমি দিতে পারবো না, কারণ আমি কয়েকদিন পরে আপনার বোনের কাছে চলে যাচ্ছি। আর এই জিনিসটা তো সম্পূর্ণ চাই, তাই না? না বুঝে কিছু হয়েছে, কিন্তু এখন আমি আর এই পারবো না ভাই। হুম, মানে যখন আপনার ইচ্ছে হইতো তখন আপনি ঠিকই আমাকে ডাকতেন, বলতেন যে লিমন ভাই আসেন। আর এখন আমার ইচ্ছা হচ্ছে। প্রিয় দর্শক, স্বামী কত কষ্ট করে বিদেশে টাকা পাঠায় শুধুমাত্র তার সংসারকে ভালো রাখার জন্য, তার স্ত্রীকে ভালো রাখার জন্য। কিন্তু সেই স্ত্রী তার স্বামীর টাকার কোনো গ্রাহ্য না করে সেই টাকাগুলা কিভাবে বাংলাদেশে বসে নষ্ট করতেছে, নিশ্চয়ই আজকের এই ফোন আলাপটা শোনার পর এই বিষয়টা আপনাদের বুঝতে বাকি নাই। প্রিয় দর্শক, প্রথমে আমরা একটা ভাইরাল নিউজ দেখতে পাচ্ছিলাম, একজন বাসার মালিকের সঙ্গে একজন সুন্দরী তরুণী ভাড়াটিয়ার। এই সম্পূর্ণ দুইটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন চাঞ্চল্যকর তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এমন নিউজ এবং ফোন আলাপগুলো পেতে অবশ্যই এফআরএস বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।